কোটি কোটি টাকায় কেনা লাগেজ ভ্যানগুলো এখন পড়ে আছে বিভিন্ন স্টেশনে। পশ্চিমাঞ্চলের পাকশিতে গিয়ে পাওয়া যায় এমন কয়েকটি। এই পিরিয়ডের আগের পিরিয়ডে আমলি পিরিয়ডে আসছে, মানে এখানে এনে রাখা হয়েছে, মানে এগুলো কি চালুই হয়নি? না, এখনো চালু হয়নি। মাছ, ডিম, দুধ জাতীয় পণ্য পরিবহনের কথা, তাই 3,05,00,000 টাকা করে কেনা হয়েছিল এক একটি রেফ্রিজারেটর লাগেজ ভ্যান, যার বেশিরভাগই এডিবি ঋণের টাকা। এর সুদ দিতে হচ্ছে বাংলাদেশকে। এটা যখন চালু হয় তখন খুলনা থেকে ঢাকায় গিয়েছিল 640 কেজি সবজি। সেখানে খরচ হয়েছিল 2 লাখ টাকা, আর রেল আয় করেছে মাত্র 1,500 টাকা। প্রশ্নটা হচ্ছে, কোনো রকমের সমীক্ষা কি আদৌ হয়েছিল, অথবা যারা সমীক্ষা করেছেন তারা কি রিপোর্ট পেয়েছিলেন, আর সেই প্রকল্পে অনুমোদনী বা কারা দিলেন, বাস্তবায়ন কারা করলেন? 2023-এর সেপ্টেম্বরে হইচই করে লাগেজ ভ্যান প্রকল্পের উদ্বোধন করেন তখনকার রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ওই বছর 3 ধাপে রেলের বহরে যুক্ত করা 125 ভ্যানের মধ্যে এখন চলছে 47টি। আন্তনগর ট্রেনেও বেশিরভাগ ভ্যান যাচ্ছে আসছে ফাঁকা। যারা পিক আপ করতে পারে তারা পিক আপে আসে। প্রতিদিনই কি মাল আসে? প্রতিদিনই মাল, এমন অল্প 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 অল্প। মাত্র 20 কেজি মাল আসছে না? কার্টুনে মাত্র 20 কেজি মাল এসেছে। একটি ট্রেনকে আমরা ফলো করে ঠিক এমনটাই পেলাম। এই যে বাকি মালগুলো বাইরে রাখা আছে।